ছেলেটার একটা ব্যবসা ধরাই দিতে পারলে তারা ছেলেটা এখন হচ্ছে নিরুপায়ী বাপের মতো জঙ্গলে দেখতে খুব কষ্ট হয় আর কি। আমার এই ছেলে দুঃসংবাদ শুনে আমার এই ছেলে নদীতে ঝাঁপ দিল। মানে এর মৃত্যু সংবাদ মানে চারিদিকে ছড়াই ফেলে গেছে মানুষের বাড়ি কাজ করা বিলে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এদিকে আপনাদের এই গ্রামের কি নাম? নলিয়ান 6 নম্বর ওয়ার্ড। দাখব দাখব উপজেলা। ভাই আপনার কি নাম? আমার নাম পূজা। হাফিজা, মানে হাফিজা খাতুন। আমাদের রান্না কত সালে হচ্ছে মারা যায়? 11 সাল। মানে কিভাবে এই দুর্ঘটনার শিকার হয়েছিল? মনে হচ্ছে যে জঙ্গলের সময় পাতার মৌসুম জল পাতা কাটতে গেছে, যার পরে ওরা 8 জন থাকে নৌকাতে। এখানে এখানে বসে আছে। এখন এই জঙ্গলের থেকে আমি হচ্ছে সংবাদ পাইলাম হচ্ছে একটার দিকে। সুন্দরবনে হচ্ছে গোলপাতা কাটতে গেছিল। হ্যাঁ, মানে কুয়াশার মতো হলো পড়িল আসলে। ভোরে ভোরবেলা। সাথে কে কেউ ছিল? অনেক মানুষ ছিল। ওই মামার মুলতান ভাই ছিল, আবার হচ্ছে আমার শাশুড় ছিল, ওনার মতো ভাই ছিল। কিন্তু ওরা সে দুর্ঘটনা ই করতে করতে ওরা মানে মারা গেল আর কি। মানে বাঘে ধরার পরপরই সাথে যারা ছিল আশেপাশের লোকজন তারা সবাই ছিল এই এক জায়গায়। এগিয়ে আসার আগে মারা গেছে। হ্যাঁ, তোর ওই ঘাড়ের সাইডে ধরেছে তো রক্ত ফেলে নিয়েছে, রক্ত ফেলে মেরে মারা গেছে। ঘাড়ের কোথায় ধরছে? আর এই যে এই জায়গায় ধরছে। তারপরে কি হবে? তারপরে আমার ছেলে মেয়ে সবাই ছোট ছোট তখন। আমার এই ছেলে দুঃসংবাদ শুনে আমার এই ছেলে নদীতে ঝাঁপ দিল। তখন আমার ছেলের সাথে ছিল? না, ওর আব্বু নেইছে ঘাটে, নেশার পরে আমার এই ছেলে নদীতে হঠাৎ করে ওর আব্বু ওরা 3 ভাই বলছে, ওরা খুব মানে ই করতো। ওনার ছেলে মেয়ের লেখাপড়া শিখবে, কিন্তু ওই মেয়ে ক্লাস 8 পরীক্ষা দেবে তখন হলো কাছে যে আমাদের আইলার সময় ভেঙে গেল। যাওয়ার পরে আসলে ওই তৈরি করতে করতে হলো কি কাছে আর টাকা ছিল না। টাকা না থাকার কারণে তাই হচ্ছে বাদায় গেল। তাদের পড়াশোনার জন্য হাই তারপরে ওই অনেক অনেক কষ্ট করে আল্লাহ পাক হচ্ছে যেভাবে হোক একভাবে মানে লোকের বাড়িতে ওই ফোনের মাধ্যমে শ্বাস ছিল। ওই মানে এর মৃত্যু সংবাদ মানে চারিদিকে ছড়াই ফেলে গেছে। তারপরে দিনগুলো কিভাবে কাটলো? তারপরে দিনগুলো খুবই কষ্ট গেছে। আল্লাহ পাক যেভাবে নিয়েছে তার শুকর করি আল্লাহর কাছে। আমার ভাগ্য যেটা লিখুন থাকতে তো আর তো হলো কি। তখন হচ্ছে কি করতেন আপনি? এই গ্রামে কাজ জানে যে কাজ পাই সেগুলো আমি করি, কাজ কাম করি বেড়াই নদীতে। এই এই যে মানুষের বাড়ি কাজ করা বিলে বন বাসা এগুলো নষ্ট জানে যে কাজ পাই সেগুলো আমি করি। এখনো করতেছেন? ছেলে কয়জন? ছেলে একজন। কি করে? ওই যে বললাম না যে সে হচ্ছে জঙ্গলে জঙ্গলে হচ্ছে শিখলে তখন ছেলে ইনকাম করে এই 2-3 বছর ছেলেও ইনকাম করতে পারতো না। তারপরে বিয়ে দিচ্ছি
আজকাল দিন হিসাবে তাই অল্প বয়সে বিয়ে দিল। হ্যাঁ, মেয়েকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখে আই পর্যন্ত পড়েছে। ওর বাপের খুব শখ ছিল আর কি। হ্যাঁ, আমি আল্লাহ পাক ওই হাফেজটা শেষ করতে পারি না, ওই সহজে করি দিনারের লাইন আর কিছু ওই হাফেজের লাইনে একটু করে কিছু করে দিই। বাবার যদি স্বপ্ন ছিল আপনি মানুষের কাছে মনে হয় সাহিত্য সমাজকে জানাই আজকে আর কি ওদের ছেলে। না, এমন ভাবে কেউ খুঁজিনি আর কি। না, এরকম ভাবে কেউ খুঁজিনি আমার। যেহেতু রমজান মাস আসছে আপনার দোয়া করবেন। এখানে চাল ডাল তেল সহ বিভিন্ন জিনিসপত্র আছে, সেগুলো উত্তর করতে পারবেন একটু। তো এখন আপনি মানে আপনার হচ্ছে কি দরকার বলে আপনার হচ্ছে মনে হয়, মানে কিভাবে আপনার পাশে দাঁড়ালে আপনি আর্থিক জীবন তাদের একসাথে মানুষের সবাই বেঁচে থাকার জন্য তো আসলে সবাই স্বপ্ন দেখে যে তো ভালো থাকার জন্য, ভালো করার জন্য। একটা ছেলে আছে তার সহযোগিতা করার জন্য, এটা তো সবারই ছোট থেকে বলছে। মৃত্যু আল্লাহ পাক যখন নিয়ে নেবে তখন তার অর্থের পিছনে ছুটলে কোনো লাভ হবে না। এমনি কি কি হলে আপনার মনে হয় যে ছেলেটার একটা ব্যবসা ধরাই দিতে পারলে তারা ছেলেটা এখন হচ্ছে নিরুপায় বাপের মতো জঙ্গলে যেতে খুব কষ্ট হয় আর এমনি কি। কি যেতে চায় নাকি? যেতে চাই আর কি, মানে ওই কামুল এলাকায় কি করে খাবো, কি কি করবো নাই। আর মানুষটা আজকাল জীবন বলে এই ছেলেটার জন্য দুশ্চিন্তা হয়। জাগাত খাইছি একটা ছেলে তাও জঙ্গলে যায়, এজন্য খুব কষ্ট হয়। ওর একটা সহযোগিতা করতে পারিনি। আপনার কি নাম বললেন? আমার নাম হাফিজা। হাফিজের। তো আহ, আপনারা যদি কেউ হাফিজের পেছনে পাশে দাঁড়াতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুবই অসহায় পরিবার তারপর উপজেলা। আমরা ওর জন্য হচ্ছে দোয়া করি। আর আমরা যদি কেউ পাশে দাঁড়াতে চান আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।